আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ৪টি নিয়ম শেয়ার করব স্পোকেন ইংলিশের। যে নিয়মগুলি থেকে আপনি দৈনন্দিন জীবনে যে বাক্যগুলি আপনারা বাংলাতে বলেন, সেই বাক্যগুলি এই ৪টি নিয়ম অনুসরণ করে ইংরেজিতে বলতে পারবেন। ফার্স্ট ওয়ান, যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, কিপ প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। এই নিয়মটির মাধ্যমে আপনাদের সাথে আমি কয়েকটি বাক্য শেয়ার করছি। যেমনটি যদি এই নিয়মটির মাধ্যমে এই বাংলা বাক্যটি বলি, খেলতে থাকো, খেলতে থাকো। এই বাক্যটি যদি আপনি এই নিয়মটি অনুসরণ করে ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে কিপ প্লেয়িং, কিপ প্লেয়িং। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন হাঁটতে থাকো, কিপ ওয়াকিং, কিপ ওয়াকিং। এর পরবর্তী যদি বলেন দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো, কিপ রানিং, কিপ রানিং, কিপ রানিং। আর যদি বলেন যেতে থাকো, কিপ গোয়িং, কিপ গোয়িং। বুঝতে থাকো, কিপ আন্ডারস্ট্যান্ডিং, কিপ আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে থাকো, কিপ ফাইন্ডিং, কিপ ফাইন্ডিং। কথা বলতে থাকো, কিপ টকিং, কিপ টকিং। এর পরবর্তী যদি বলেন হাসতে থাকো, কিপ লাফিং, কিপ লাফিং। বলতে থাকো, কিপ সেইং, কিপ সেইং। যোগ করতে থাকো, কিপ অ্যাডিং, কিপ অ্যাডিং। আর যদি বলেন তৈরি করতে থাকো, কিপ মেকিং, কিপ মেকিং। দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে লেটস প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট, লেটস প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। এই নিয়মটি অনুসরণ করে আপনাদের সাথে আমি কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করছি। যেমনটি হচ্ছে এসো পরিচিতি হই। এই বাক্যটি যদি এই নিয়মটি অনুসরণ করে ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে লেটস ইন্ট্রোডিউস, লেটস ইন্ট্রোডিউস, লেটস ইন্ট্রোডিউস। এর পরবর্তী যদি বলেন আরেকটি, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বাক্য যদি আপনাদের সাথে শেয়ার করি, চলো শুরু করি, চলো শুরু করি। তাহলে এই বাক্যটি আপনাকে ইংরেজিতে বলতে হবে এই নিয়মটি অনুসরণ করে লেটস বিগিন, লেটস বিগিন। আর যদি বলেন আসুন কথা বলি, আসুন কথা বলি, লেটস টক, লেটস টক। চলো বিনিময় করি, লেটস শেয়ার, লেটস শেয়ার। আর যদি বলেন চলো পড়াশোনা করি, লেটস স্টাডি, লেটস স্টাডি। আর যদি বলেন চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল। আর যদি বলেন চলো রবিবার দেখা করে, লেটস মিট অন সানডে, লেটস মিট অন সানডে। তৃতীয় ক্ষেত্রে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, স্টপ প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। এই 3 নম্বর নিয়মটির মাধ্যমে আপনাদের সাথে বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করছি। আপনি যদি এই বাংলা বাক্যটি বলেন ধূমপান বন্ধ করো, এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে স্টপ স্মোকিং, স্টপ স্মোকিং। এখন লেখা বন্ধ করো, স্টপ রাইটিং নাও, স্টপ রাইটিং নাও। ফুটবল খেলা বন্ধ করো, স্টপ প্লেইং ফুটবল, স্টপ প্লেইং ফুটবল। এর পরবর্তী যদি এই বাক্যটি বলেন ঝগড়া করা বন্ধ করো, স্টপ কোয়ারেলিং, স্টপ কোয়ারেলিং। আর যদি বলেন টিভি দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং টিভি, স্টপ ওয়াচিং টিভি। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং, স্টপ টকিং। চিৎকার বন্ধ করো, স্টপ শাউটিং, স্টপ শাউটিং। খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং, স্টপ ইটিং। মিথ্যা বলা বন্ধ করো, স্টপ টেলিং এ লাই, স্টপ টেলিং এ লাই। চতুর্থ ক্ষেত্রে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কে কাজটি করে। এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলেন এই নিয়মটি অনুসরণ করে, তাহলে আপনাকে বলতে হবে হু ডাজ দ্য ওয়ার্ক, হু ডাজ দ্য ওয়ার্ক। আর যদি বলেন কারা কাজটি করে, কারা কাজটি করে, হু ডু দ্য ওয়ার্ক, হু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলেন কারা কাজটি করতেছে, কারা কাজটি করতেছে, হু আর ডুইং দ্য ওয়ার্ক, হু আর ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করেছে, কে কাজটি করেছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কাকে কাজটি করতে হবে, কাকে কাজটি করতে হবে, হু হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হু হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। দ্যাটস ইট। আজকের এই 4টি নিয়মের মাধ্যমে আপনাদের সাথে বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করেছি। অবশ্যই আপনারা সে বিষয়টুকু জানতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।